আল্লাহর হাবিব বলে দিয়েছে, যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া, অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পরিয়া, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে যায় রে, যাইতে যাইতে বন্ধু সে সবার আগে চলে গেল এবং সব মানুষগুলোর পড়ে সে জান্নাতের বাগান থেকে বের হলো। আমার নবীজি বলে দিলেন, ও আমার পাগল উম্মত রে, আল্লাহর পাগল বান্দা, সব মানুষগুলো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে, কেউ ঘরের মধ্যে গল্প করে গুজব করে কাটায় রে, কিন্তু তুমি তা করলা না। তুমি সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া হাঁটি হাঁটি পা পা করে তুমি মসজিদে সবার আগে চলে আসলা। সবাই পরে আসলো, সবার আগে বের হয়ে গেল, কিন্তু তুমি সবার আগে এসে কাপড়ে বেরিয়ে বসে আছো আল্লাহর ঘরে। সব মানুষ যখন বের হয়ে গেল গো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি আসলা সবার আগে, বের হয়ে গেল সবার পরে, এর বিনিময় আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাটা ফালাবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, যতগুলো কায়িক লাগবে, আমার নবী জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা কায়িকের কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু বন্ধু, প্রকৃত সুন্নিয়ত কি আমরা সেটাই বুঝি না। কোনটাকে বলে সুন্নি জামাত, এটা আমরা যদি বুঝতাম রে, আজকে এই কাঞ্চননগর নদী বাজারের মানুষগুলোর মধ্যে উপচে পড়া ভিড় থাকতো বন্ধু, কম্পিটিশন থাকতো, মাহফিলের প্যান্ডেলটা আমাদের তুলনায় ছোট হয়ে গেছে। কার আগে কে যাব রে, কার আগে কে বসে বসে আজকে আমাদের প্রিয় আলেমদের আলোচনা শুনবো, এই কম্পিটিশন আপনার আমার মাঝে থাকতো। আর বসার পরে আমরা ডান বাম কখনোই তাকাতাম না। রাসূলের সামনে যখন সাহাবায়ে কেরাম বসতো, আমার আপনার প্রাণের নবী যখন বন্ধু রাসূল যখন কোনো আদেশ করতেন, তারা এমন ভাবে শ্রবণ করত, মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে, মাথাটা এতটা নিচু করে আদবের সাথে বসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা জায়গা হলো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ও বন্ধু, তুমি নামাজ পড়লা ঠিক, মিথ্যা ছাড়তে পারলা না, তুমি নামাজ পড়লা ঠিক, সুদ ছাড়তে পারলা না, নামাজ পড়লা ঠিক, দোকানে মানুষের বদনাম ছাড়তে পারলা না। আমার বুঝে আসে না তুমি কোন নামাজি। আমার চিন্তা হলো ওই জায়গায় আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। একজন নামাজি পুরুষ এবং মহিলা কেমন করে নামাজ পড়ার পরেও সে অপরাধ করে? কথা বলেন না কেন? জান্নাতের চাবি কি? মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। এতে বোঝা যায় তুমি নামাজ পড়ার পরেও যদি অপরাধ করতে যাও রে, বুঝে নিতে হবে তুমি ভালো করে পবিত্র হতে পারোনি, তুমি ভালো করে পবিত্র হতে পারোনি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ওই বান্দাগুলোকে ভালোবাসে রে, যেই বান্দাগুলো তওবা করে এবং পবিত্র থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু
দেহ এবং আত্মা যেমন একটা মানুষের মধ্যে দুইটা অপশন, পবিত্রতার ক্ষেত্রেও কিন্তু আপনার দুটোই পবিত্র করতে হবে। অন্তরকেও পবিত্র করতে হবে রে, আপনার দেহটাকেও বন্ধু পবিত্র করতে হবে। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। তুমি নামাজ তো পড়লা না, তোমার মালিকের সাথে তুমি দিদার করে নিলা। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মজার খবর ও কাঞ্চননগর নদী বাজারের আমার ভাই, আমার বাবারা, কেমন করে বসে আছো ঘরে রে? এখনো কেমন করে মনটা চায় ঘরে বসে থাকতে। আমি গাজী সুলাইমান আল কাদরি হৃদয় থেকে ভালোবাসা নিয়ে বলছি, বাবা গো, জলদি করে চলে আসো জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগান হতে পারে রে ওই ফিউচারে তোমার নাজাতের উসিলা। বন্ধু হৃদয় খুলে শুনুন, এই নামাজ মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন যেমনি হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু। আমি একটু আগে বলেছি বেঈমান কাফেররা পর্যন্ত আপনার আবার নবীকে সত্যবাদী বলেছে, ট্রুথফুল প্রফেট হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু এই জামানার উম্মত হওয়ার পরে আমরা নবীকে আপন করে নিতে পারলাম না। যদি আপন করে নিতাম রে, কখনোই কোনোদিন নামাজ ছাড়তাম না। কথা বলেন না কেন বন্ধু? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? নবীজি বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। আমি পড়ে যাই, পড়ে আগেরটা আগে বন্ধু। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তুমি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারো, তাহলে ও বন্ধু গ্যাপের মধ্যে যে ছোট ছোট গুনাহগুলি হবে, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময় তোমার ওই ছোট ছোট গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বে রে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে গ্যাপের সবগুলো গুনাহের কাফারা হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। ও কাঞ্চননগর নদী বাজারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার মনে হয় আজকের ওয়াজের পরে আর কোনোদিন ওয়াজ শোনা লাগবে না, এইটুকুই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত প্রেমময় এই হাদিস বন্ধু। তুমি 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যে গ্যাপ আছে, এই গ্যাপের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে বন্ধু, দীর্ঘ একটি সপ্তাহ, দিনে রাতে সকাল বিকাল মানুষ কত অন্যায় করে। আমার নবী বলেছে উম্মত পবিত্র অবস্থায় আল্লাহ যে অর্ডার করেছে, নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার মধ্যে থেকে নামাজটুকু আদায় করো। একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আজকে দেখা যায় মুসল্লিগুলো কমার্শিয়াল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছে যে ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া, অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পরিয়া, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া, বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে যায় রে, যাইতে যাইতে বন্ধু সে সবার আগে চলে গেল এবং সব মানুষগুলোর পরে সে জান্নাতের বাগান থেকে বের হলো। আমার নবীজি বলে দিলেন ও আমার পাগল উম্মত রে, আল্লাহর পাগল
বান্দা, সব মানুষগুলো দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে, কেউ ঘরের মধ্যে গল্প করে গুজব করে কাটায় রে, কিন্তু তুমি তা করলা না। তুমি সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া হাঁটি হাঁটি পা পা করে তুমি মসজিদে সবার আগে চলে আসলা। সবাই পরে আসলো, সবার আগে বের হয়ে গেল, কিন্তু তুমি সবার আগে এসে কাপড়ে বেরিয়ে বসে আছো আল্লাহর ঘরে। সব মানুষ যখন বের হয়ে গেল গো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি আসলা সবার আগে, বের হয়ে গেল সবার পরে, এর বিনিময় আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাটা ফালাবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, যতগুলো কাইক লাগবে, আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কাইকের কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। ওয়াজ কি বুঝতে পারছেননি? খেয়াল করছেন? আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, আপনার আমলনামায় 100 বছরের ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার, জোরে বলুন না। আল্লাহ বান্দাকে যেমন সুন্দর করে বানিয়েছে, সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে, এই রাস্তায় হেঁটে হেঁটে দেখো রে, শেষ গন্তব্যে দাঁড়িয়ে আছে তোমার মালিক। বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝে ও বন্ধু 305 দিনের গ্যাপ। কত দিনের? এক রমজান থেকে আমি ক্লিয়ার করে দেই আপনাদেরকে বিষয়টা। 365 দিনে যদি 1 বছর হয়, এই বছরে রমজান মাসে 30 দিন চলে গেল গো। আবার সামনে ফেব্রুয়ারি থেকে আমাদের, মার্চ থেকে আমাদের এই বছরের রোজা শুরু হয়ে যাবে। ওই এবারে রোজার মধ্যে চলে গেল বন্ধু 30 দিন, 30 60 দিন চলে গেল, আরো 305 দিন বাকি রয়ে গেল। আমার নবী বলে, উম্মত হৃদয় থেকে শোনো রে, প্রেমময় খবরখানা শুনে নাও, তোমার এই 305 দিনের মধ্যে যতগুলো ছোট ছোট গুনাহ করেছো, এই 2 পাশের রোজার বিনিময়, এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজার বিনিময়, 2 বছরের রোজার বিনিময়, মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। তবে আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানে এইভাবে গুনার কাফারা হয়, ছোট ছোট গুনার কাফারা হয়। নবীজি শর্ত দিয়ে দিলেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা? আরো জোরে বলেন, খবরটা ভালো লাগে কিনা? মঈনুদ্দিন ভাই যাওয়ার সময় একটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে গেছেন। ও বন্ধু, নবীজি জানিয়ে দিলেন, তোমার বাড়ির সামনে যদি কোনো নালা থাকে, কোনো নদী থাকে, কোনো সাগর থাকে, কোনো পুকুর থাকে, ছোট্ট কোনো কূপ যদি থাকে রে, দৈনিক যদি তুমি 5 বার এই কূপের মধ্যে গোসল করো, তোমার কূপের মধ্যে গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকে না, আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত উম্মতেরা রে, হৃদয় খুলে শোনো, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার আমলনামায় তেমনি কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঞ্চননগর নদী বাজারের ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, কোন কোন শীত দেখা যায় বন্ধু। আজকে বন্ধু প্রেমময় খবরগুলো তোমাদেরকে জানিয়ে দেই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি কি করলেন, শীতের দিনে বন্ধু বের হলেন। বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। খেয়াল করবেন, আমার
নবীজি গাছের ডালা স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির গো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে কেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু যর। আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে যখন সেজদা দিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটেল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ।